গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আমার গলাটা একটুখানি বসে গেছে। তো যাই হোক, এই দিয়ে আজকের মতন ভিডিও শ্যুট করতে হবে, কিছু করার নেই। কালকের ভিডিওটা এখনও আমি এডিট করে যাচ্ছি, ঠিক আছে। রাইট নাও এখনও অনেকটা এডিট করা বাকি আছে, তারপরে আমি ওটাকে আপলোড করবো। তো যাই হোক, এগুলো তো চলতেই থাকবে। আর আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে তো অবশ্যই, বাট তার আগেও আজকে ব্ল্যাক ডে। সবাই তো জানোই কম বেশি দিনে কী হয়েছিল। সো ইয়েস, ভাবলেও জিনিসগুলো খারাপ লাগে, ঠিক আছে। যাই হোক, অনেকভাবে এগুলো শেয়ার করে, অনেক কিছু বোঝাই, বাট কী বলবো, এখন যেটা ঘটে গেছে খারাপ একটা জিনিস, সেটা তো মনে করলেই খারাপ লাগে, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর সকালবেলায় দেখবে ভ্যালেন্টাইন্স ডে উইশ করতে কে এসছে, চলো দেখাচ্ছি। চলো, এই দেখো, ওই দেখো ওপরে, দেখছো? দেখবা, ভয় লাগছে কাছে যেতে। ওই দেখো, সব গাছের উপরে বসে আছে, বুঝছো? ওই দেখো কতগুলো এসছে, ওই দেখো, ওই দেখো। আরেকজনকে ভালোভাবে দেখে না, ওই দেখো, ওই দেখো বাথরুমের ছাদের উপরে বসে রয়েছে, ওই রে, দেখছো? ये क्या है? তো ইয়েস, এসছে আজকে ভ্যালেন্টাইন্স ডে উইশ করতে। আর এই গাছটা পুরো ভেঙে ফেলেছে, বুঝছো? সবাই মিলেই এই একটা গাছের উপরে বসে রয়েছে, তাহলে তো একটু তো ভেঙে যাবেই। তো যাই হোক, চলো তোমাকে একটু ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো গাইস, এই যে সকালবেলা সবাই ভ্যালেন্টাইন্স ডে উইশ করতে চলে এসছে, ওই দেখো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। क्या बात है? দেখছো? এই যে, এই যে একজন এই ছাদের উপর উঠে পড়েছে, আর এই যে একজন বসে রয়েছে। হ্যালো হ্যালো, हाँ ये कर लो पहले। দেখো পা দুটো একদম উপরে দিয়ে বসে আছে। ওই দেখো ছোট্ট একটা মনি চলে গেল, দৌড়ে চলে গেল। এদের বেবিরাও আছে এদের সাথে, ওই দেখো, ওই দেখো, দুজন ওখানে বসে আছে। এই যে এদের সঙ্গে একটা বাচ্চা আছে, কিউট। দাঁড়া, তোমাদের যদি পারি দেখাবো। ওই দেখো, দেখছো? ওই যে পেছনে, ওই যে, আর এই যে একজন, ওই দেখো কোলে করে বসে আছে, ওই যে কতগুলো এসছে। বসার স্টাইলটা দেখো, একদম লেডিস ফার্স্টের মতন বসে আছে, দেখো। लेकिन एक सेकंड दिमाग खराब हो जाएगा। मैं माँ আয় আয়, পিহারা দেওয়া হয়েছে কিন্তু নামবেন না ম্যাডাম, ঠিক আছে। আর ওদের দেখো ইয়ে লেবু গাছটা পুরো ভেঙে ফেলেছে। টাটা, বাই। দেখো আমাদের বাথরুমের ছাদের উপরে বসে আছে বেবিকে নিয়ে, ওই দেখো, দেখছো? ওই যে তো এই হচ্ছে ব্যাপার গাইস। দেখো বেশি কিন্তু বাজে না, মাত্র 10টা বাজে, আর আমার সমস্ত কাজ কমপ্লিট, ঠিক আছে। এবার যাবো হচ্ছে একটু রান্নাঘরে, তার কারণ আমি গাছের সমস্ত কিছু জলও কমপ্লিট করে ফেলেছি, দিয়ে ফেলেছি সব কিছু। তোমার একটা জিনিস আমার দেখানোর ছিল, আমি দেখাচ্ছি, দাঁড়াও। আর তার একটা কথা বলে রাখি, আমি মোবাইলটা এই হাত দিয়ে ধরে নিই, দাঁড়াও। বাইরে হর্ন বাজে, কারণ সবজি দিতে এসছে, ঠিক আছে। সবজি যারা বিক্রি করতে আসে আর কি, ভ্যান নিয়ে পাড়ায় তুমি তো জানো কম বেশি। তো এই হচ্ছে আংটিটা। এই যে কালকে তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি আংটিটা কোন আঙুলে পরবো, কোন হাতে পরবো, জিজ্ঞাসা করছিলাম কেমনভাবে পরবো, মানে কচ্ছপের মুখটা কোন দিকে থাকবে। অ্যাকচুয়াল অনেকটা রিসার্চ করে যেটা জানতে পারলাম, তো দেখো অনেক রিসার্চ করার পর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মেনলি এই আঙুলে পড়তে হয়। আর কচ্ছপের মানে মাথাটা নিচের দিকে থাকবে, ঠিক আছে। তুমি যে কোনো হাতে পড়তে পারো, এই হাতে পড়তে পারো, এই হাতে পড়তে পারো, কোনো ব্যাপার না। আর ওপরে বস্তা দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে, ওর মধ্যে আমার টেডি বিয়ারটা রয়েছে, ঠিক আছে। সো ওখানে উনি যত্ন সহকারে আছেন। আর এই সমস্ত জিনিসপত্র ওপরের মানে ঘরের যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো ওখানে রাখা রয়েছে, ঠিক আছে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই, চলো চলো দেখাচ্ছি। এত সাউন্ড না, মানে জাস্ট কি বলবো, ঠিক আছে, দাঁড়াও। খুব একটা দেরি হয়নি আজকে, কারণ আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, সমস্ত কাজ বাজ করে নিয়েছি, ঠিক আছে। এই যে আমার ছোটো ছোটো গাছপালা, এই যে ব্যাক ক্যামেরা করি, দাঁড়াও। এই দেখো গাছে মোটামুটি জল দিয়ে দিয়েছি, এই যে, এই যে। আর এখানে এক্সট্রা জল থাকে, কারণ সবসময় জল উপাস থেকে নিয়ে আসা তো সম্ভব না, ঠিক আছে। এখানে রেখে দিয়ে পাখি টাখিরা আসে, ওরাও খেতে পারবে, ঠিক আছে। আর যেটা দেখাবো বলেছিলাম, এই যে আমার টমেটো গাছটা, এই দেখো, দেখবে একটা বিখ্যাত টমেটো হয়েছে, এই দেখো, দেখছো? ছোট্ট একটা কিউটসা টমেটো, এই যে। তো চলো এবার রান্নাঘরের দিকে যাই। 5 minutes later.
তো গাইস চলে এসেছি আমি রান্নাঘরে, দেখতে পাচ্ছ আজকের মেনু এই যে। তো দেখো আজকে একদিকে যদিও ভ্যালেন্টাইন্স ডে, বাট একদিকে কিন্তু ব্ল্যাক ডেও বটে, ঠিক আছে। তো সেটা সবাই মাথায় দেখো কম বেশি। যাই হোক, আজকে আমাদের এই হচ্ছে মেনু। এই যে স্পেশাল কিছু নেই, জাস্ট মনে হলো তাই। তবে পনিরগুলো দেখো সব পিস পিস করে রাখা রয়েছে। তবে কী বলো তো, সেই হিসেবে মতন লাগছে, ছানার সেই দেখবা কালাকাদ না, হ্যাঁ কালাকাদ হয় না, ঠিক ওই রকমই লাগছে দেখতে। যদি মিষ্টি হতো তাহলে সেম ওটাই হয়ে যেত। তো যাই হোক চলো, এই এখন রান্না হবে। এই গাজর আছে, এখানে এখানে বিন আছে, ভাতের হাঁড়ি দেখো উপর করে দেওয়া রয়েছে, দেখেছো। তো ভাত আগে হয়ে গেছে। তোমরা কেউ একজন বলেছিলে যে আমাদের বাড়িতে আগে ভাত রান্না হয় তারপরে তরকারি হয়। ব্যাপারটা এরকম না, মানে একদিন এক এক রকমের হয়। কখনো কখনো তরকারিও আগে হয়ে যায়, তারপর আবার ভাতও রান্না মানে পরে করি। কারণ যাই হোক, জানি না, কোনো লজিক টজিক কিছু একটা ব্যাপার নেই, জাস্ট এরকম হয় কোনো কোনো সময়। আবার বেশিরভাগটা এরকম হয় যে ভাতটা আগে হয়ে যায়, পরে গিয়ে তরকারি হয়, ঠিক আছে। আরও একটা জিনিস আছে, দেখাচ্ছি দাঁড়াও। আর এখানে হচ্ছে মুগের ডাল ভাজা হচ্ছে। মেনলি আমি ভেবেছিলাম পনিরের তরকারি হবে, কিন্তু না, এখন শুনছি এই ডালের মধ্যেই সমস্ত ভেজিস আর হচ্ছে গিয়ে পনির দিয়ে ভেজ ডাল রান্না হবে। আমি এই জিনিসটা প্রথমে শুনছি যে ডালের মধ্যে পনির দিয়ে ভেজ ডাল হয় গাইস। আমি জানতাম সবজি যাই। যাই হোক, এখানে গরম জল হচ্ছে, ঠিক আছে। আর এই জিনিসটা কী বলো তো তোমরা, কমেন্ট করে জানাও যদি কেউ জেনে থাকো। এটার বড়া হয়, তাই তো? এটা হচ্ছে গিয়ে বড়া হয়, ভাজাও ভালো লাগে, কিন্তু ভাজলে একটু তিতো লাগে, কিন্তু বড়া করলে একটু বেশি ভালো লাগে, ঠিক আছে। তো কেউ যদি জেনে থাকো ওই ফুলটার নাম, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কে কে খেয়েছো সেটাও জানিও। এখানে কিন্তু ডাল অলমোস্ট ডান, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মুগের ডাল, সেদ্ধ হয়ে গেছে, লঙ্কা দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে পনির ভাজা হচ্ছে, ক্ষুদ্র পনির। আর এইদিকে সবজি ভাজা হয়ে গেছে। আর এই বাকিটা হচ্ছে, এটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে। তো গাইজ এবার তাওয়ার ওপরে একটুখানি জিরে ফ্রাই করা হচ্ছে, এই যে বেসিক্যালি মশলার জন্য। এটা গুঁড়ো করতে হবে, তো মশলা ভাজা হচ্ছে আর কি। তো গাইজ এবার কড়াইটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে তেল দিয়ে, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর কি আর ডালের ফোড়ন দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। আর এদিকে অন্য একটা বাসনে ডালটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছিল। কিছু হবে না। এরকম এসছে কালারটা। অ্যাকচুয়ালি হলুদ দেওয়াই আছে আমাদের আগের থেকে, তার জন্য কালার এসছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দাও, ব্যাস। গাজর, বিন আর পনিরটা হয়ে গেল ভেজ ডাল। এবার এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, ফোটালে পরেই হয়ে যাবে, ঠিক আছে। চলো এটা কিছুক্ষণ ফুটুক, আবার আসছি। চলো রাইস হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে উত্তল এসে গেছে। এরকম হয়েছে মানে বুঝে যাবে যে হয়ে গেছে। না, এবার এটাকে নামানো হবেই। দিতে পারো। তো হয়েছে কিনা সেটা বোঝার জন্য আর একটু সহজ পদ্ধতি, এই যে একটুখানি দেখে নেবে এটা ভেঙে যাচ্ছে কিনা, তাহলে মোটামুটি মনে করবে যে এটা একদম কুকড হয়ে গেছে।